চাই, আমরা জালেম হতে চাই না, ঠিক কি না? এই জন্য বিচার বিভাগে আমাদের কোরআন দরকার আছে না নাই? আর চিল্লা বলো, আইন বিভাগে কোরআন দরকার আছে না নাই? আইন বিভাগে যদি আপনি কোরআন নিতে চান, সর্বপ্রথম পার্লামেন্টে যাদেরকে পাঠাবেন এই লোকগুলো কোরআনের লোক হতে হবে, এই লোকগুলো কোরআনের বন্ধু হতে হবে, এই লোকগুলো কোরআনের পাখির মতো এরকম শক্তি সাহসী লোক হতে হবে। এই জন্য ভাইয়েরা আমার, এই দেশের ষড়যন্ত্রকারী শয়তানের বন্ধু যারা আছে এরা চায় না ইসলামের কোনো মানুষ, ইসলামিক লোকগুলো সংসদে আসুক, ঠিক কিনা? এই জন্য আমরা বুঝে গিয়েছি, এতদিন পর্যন্ত না বুঝলেও এখন বুঝে গিয়েছি, এই দেশে যদি আমাদেরকে শান্তি পেতে চায়, এই দেশে যদি আমাদের নিরাপত্তা পেতে চায়, এই দেশে যদি আমাদের জানমালের নিরাপত্তা পেতে চায়, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআনের বন্ধুদেরকে বাছাই করতেই হবে, নেক আমলকে বৃদ্ধি করে দেন। এই জন্য সব সময় প্রশংসা করতে হবে কার? খাওয়ার সময় প্রশংসা করব কার? চলার সময় প্রশংসা চলবে কার? মসজিদে যখন প্রবেশ করব তখন প্রশংসা করব কার? মসজিদ থেকে বের হওয়ার পরে বাজারে আসলে সেই সময় প্রশংসা করব কার? প্রশংসা করব তো আল্লাহর, কিন্তু আমরা আল্লাহর প্রশংসা বাদ দিয়ে গীবত নিয়ে আসি না নাই? কি বলেন, আসি না নাই? চা দোকান, বিভিন্ন পাটে বসে আমরা মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র, মানুষের বিরুদ্ধে গীবত, মানুষের বিরুদ্ধে সমালোচনা, কম না বেশি? চিল্লা বলো, কম না বেশি? এই জন্য আমরা সদা সর্বদা প্রশংসা করব একজনের, তার নাম কি? আরে চিল্লা বলো কি? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মধ্যে প্রেরণ করেছেন আমাদের হেদায়েতের পথ দেখানোর জন্য। এই জন্য সেই নবীর উপরে আমরা দুরূদ সালাম পাঠ করছি, সাল্লাল্লাহু। সর্বোচ্চ শহীদে আত্মার মাগফিরাত কামনা করছি ওই সকল শহীদ ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য তাদের জীবনকে বিলীন করে দিয়েছেন, রাষ্ট্রের জন্য যারা জীবন দিয়েছেন। 2024 সালে আমরা ওই সকল ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল ভাইদেরকে সর্বোচ্চ শহীদি মাকাম দান করুন, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আজকে আমরা সময় যেহেতু দীর্ঘায়িত হয়ে গিয়েছে, ভূমিকা দীর্ঘায়িত না করে আমি সরাসরি চলে যাব কোরআন কারীমের আলোচনার দিকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যদি তৌফিক দান করেন আমরা আলোচনা শুনব। তবে আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নবী রাসূলদেরকে প্রেরণের উদ্দেশ্য। নবী রাসূল যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন, এটার উদ্দেশ্য আছে না নাই? চিল্লায়ে বলেন, আছে না নাই? এই জন্য সেই উদ্দেশ্যটা আমাদের জানার দরকার আছে, আছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরার নাম সূরাতুল মাঈদা, অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 165। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে এইভাবে বলছেন, শোনা বান্দা, রসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রাসূল। আমি মানুষের মধ্যে যেই সকল রাসূলদেরকে প্রেরণ করেছি, এই নবীদেরকে, রাসূলদেরকে প্রেরণ করেছি সুসংবাদদাতাকারী হিসাবে। মানুষ যখন ভালো কাজ করবে তাদের জন্য সুসংবাদ দিবে, আর যখন মানুষ কোনো অন্যায় কাজ করবে, জাহান্নামের কাজের দিকে এগিয়ে যাবে, ওই মুহূর্তে মানুষগুলির জন্য ওয়ামুনযিরিন, বিশ্বনবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমাকে আল্লাহ পাক ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছেন। লিআল্লাহ ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে যত রাসূল প্রেরণ করেছেন প্রত্যেক রাসূলকে প্রমাণ দিয়ে পাঠিয়েছেন, হুজ্জাতুম, দলিল দিয়ে মানুষের সামনে প্রেরণ করেছেন। তারই ধারাবাহিক অনুযায়ী আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন
কিতাব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন মানুষের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে প্রেরণ করার একমাত্র উদ্দেশ্য হলো মানুষকে হেদায়েতের পথ দেখানো, মানুষকে আল্লাহর পথের দিকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক দুনিয়াতে সকল নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। তাহলে নবী রাসূলদের উদ্দেশ্য ছিল, সকল নবী রাসূলদের উদ্দেশ্য একটাই ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের পথে এবং আল্লাহ রাব্বুল আলামিনের মতে সকল বিশ্ববাসীকে দাওয়াত দেওয়া। এটাই ছিল রাসূলদের উদ্দেশ্য। আমি ভূমিকাতে সামারায় সংক্ষিপ্ত আকারে বলছি, তারপরে বিস্তারিত আলোচনা করছি ইনশাআল্লাহ তাআলা। এবার যাদেরকে দাওয়াত দিবে, আমরা সবাই মানুষ, আমরা কি সবাই, আমরা কি মানুষদেরকেও দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য আছে না নাই? চিল্লায়ে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরার নাম সূরাতুল বাকারা, অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 30। আল্লাহ পাক বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো বান্দা, আমি আমার মানব জাতিকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধিত্ব করার জন্য দুনিয়াতে যাবে, তারা আমার প্রতিনিধিত্ব করবে। শয়তানের প্রতিনিধিত্ব করার জন্য আমি আমার মানবকে সৃষ্টি করি নাই। ইন্নী নিশ্চয় আমি জাঈলুন ফিল আরদি খলিফা তৈরি করেছি, ফিল আরদি জমিনের জন্য, খলিফা মানে প্রতিনিধি। এই খলিফা মানে বাজারের খলিফা না, এই খলিফা মানে বাজারের খলিফা নয়, এই খলিফা মানে রাষ্ট্রনায়ক, এই খলিফা মানে জনগণের নেতা, এই খলিফা মানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত বিধানের অনুসারীর নেতাকে বোঝানো হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদেরকে আমি আমার প্রতিনিধিত্ব করার জন্য দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছি। ধর্ম নিরপেক্ষের প্রতিনিধি করার জন্য পাঠাই নাই, জাতীয়তাবাদের প্রতিনিধিত্ব করার জন্য আমি তোমাদেরকে পাঠাই নাই, সমাজতন্ত্রবাদের প্রতিনিধিত্ব করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই। কে বলেছেন? চিল্লা বলো কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই প্রতিনিধিত্ব কিভাবে করবে শোনো, আমি আল্লাহ তাআলা আরো একটি উদ্দেশ্য দিয়েছি, সেটা হলো কোরআনে কারীমের সূরার নাম সূরাতুয যারিয়াত, অধ্যায় নম্বর 51 আয়াত নম্বর 56, 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে তৈরি করেছি, মানুষকে তৈরি করেছি আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। ওই মানুষগুলি, ওই ইনসানগুলি, ওই জিনগুলি যদি দুনিয়ার মধ্যে কোনো প্রতিনিধিত্ব করতে হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তাকে শিখিয়েছি, যেই পদ্ধতি তাকে দিয়েছি, তাদেরকে পথ দেখানোর জন্য যেই নবীকে তাদের মধ্যে প্রেরণ করেছি, ওদের অনুসরণ অনুকরণ অনুযায়ী যদি তাদের জীবনকে গঠন করে, তাদের জীবন পদ্ধতিকে তৈরি করে, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে শামিল হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটি মানুষের ইবাদত, প্রত্যেকটি মানুষের কাজকর্ম ইবাদত আছে না নাই? যদি সেই কাজকর্মটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সুন্নাহ এবং তরিকা যদি হয়, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য ইবাদত। আর যদি বিশ্বনবীর তরিকা অনুযায়ী যদি না হয়, বিশ্বনবীর আদর্শ অনুযায়ী যদি না হয়, তাহলে সেটা কিন্তু আমাদের জন্য ইবাদত নয়, সেটা হচ্ছে শয়তানের প্রবৃত্তি অনুসরণের জন্য শয়তানের ইবাদত। ঠিক কি না? এই জন্য ইবাদত কিন্তু দুই ধরনেরই আছে। আমরা অনেকে আছি ইবাদত সওয়াবের নিয়তে, এমন কিছু শিরিক বেদাত আছে যেগুলোকে আমরা ইবাদত মনে করে খুব সুন্দরভাবে পালন করি। আছে না নাই? চিল্লে বলে আছে না নাই? আমরা এখানে অনেকে মাজারে টাকা দেয়, মাজারে চলে যায়, আমরা মনে করি এইটাও একটা ইবাদত। আগে আপনি বাস্তবিক জানতে হবে বিশ্বনবী এই ব্যাপারে কোনো কথা বলেছেন কিনা, যে মাজারে টাকা দিলে ইবাদত হবে, মাজারের বাহিরে টাকা দিলে ইবাদত হবে না, এই ব্যাপারে বিশ্বনবী কোনো কথা বলেছেন কিনা, অথবা কোরআনের কোনো দলিল বা সাবেত বা প্রমাণ আছে কিনা আমাদের জানা দরকার। আছে না নাই? চিল্লে বলেন আছে না নাই? প্রিয় বন্ধুগণ আমার,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার জীবন পথ চলার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটি বিধান দিয়েছি, যেই বিধানের নাম হচ্ছে কোরআন। সেই বিধানের নাম কি? চিল্লা বলো নাম কি? আর চিল্লা বলো নাম কি? ওই বিধান যদি তুমি খোঁজ করো, ওই বিধানের অনুসরণ যদি তুমি করো, ওই বিধানের পথ যদি তুমি অবলম্বন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, নিঃসন্দেহ তুমি পথভ্রষ্ট হবে না। বরঞ্চ আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই হেদায়েতের জন্য অগণিত নবী রাসূলদেরকে তোমাদের মধ্যে প্রেরণ করেছি, ওই সকল নবী রাসূলদের হেদায়েতের পথে তুমি চলে আসবে। আমরা সেই নবীদের হেদায়েতে আসতে চাই কি চাই না? আর চিল্লা বলো চাই কি চাই না? আল্লাহ পাক বলেন, শোনো, এই পৃথিবীর মধ্যে এমন কোন জনপদ নাই, এমন কোন জাতি নাই, এমন কোন ধর্ম নাই, যেই ধর্ম বর্ণের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী রাসূল পাঠাই নাই। কোরআনে কারীমের সূরার নাম সূরাতুন নাহাল, অধ্যায় নম্বর 16, আয়াত নম্বর 36, 14 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে আয়াতটি। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। রব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটি জাতির কাছে আমার নবী রাসূলদেরকে প্রেরণ করেছি। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লুন মানে প্রতিটি জনপদ, উম্মাতের রাসূলা আমি রাসূল পাঠিয়েছি। কেন পাঠালাম শোনো, আনি ইবুদুল্লাহ, এক মহান স্রষ্টাকে ইবাদত করবে, এক মহান স্রষ্টার আনুগত্য করবে, ওই স্রষ্টার গোলামি করবে, এক মহান স্রষ্টার দাসত্ব করবে। ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত থেকে সে বিরত থাকবে। তাহলে নবী রাসূলদের এই আয়াত থেকে প্রমাণিত হয় দুটি জিনিসের জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এক নম্বর হলো কার ইবাদত? সবাই বলেন কার? আর আস্তে বলেন কার? এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। দ্বিতীয় নম্বর হলো তাগুত থেকে বিরত থাকার জন্য ওয়াজতানিবুত তাগুত। তাগুতের সংজ্ঞাটা আমাদের জানা দরকার। তাগুত বলা হয় যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আইন ও কানুনকে বাদ দিয়ে তার নিজস্ব কোনো মতবাদ দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করবে, ওই ব্যক্তিকে বলা হয় তাগুত। ওই ব্যক্তিকে কি বলা হয়? আরে চিল্লা বলো কি বলা হয়? আজ আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করি নামাজে গেলে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করি মাহে রমজানের রোজা আসলে, জানাজার নামাজে আসলে, এর বাহিরে কিন্তু আল্লাহর আইনকে আমরা মানি। আল্লাহ রাব্বুল আলামিনের আইন ও কানুনকে আমরা মানি না। কিন্তু বন্ধুগণ আমার, এই নবী রাসূলদের প্রেরণার মূল উদ্দেশ্য ছিল বিশ্ব মানবতাকে তাগুতের আইন থেকে বিরত রাখবে, মানুষগুলোকে এক মহান স্রষ্টা যিনি মানুষদেরকে সৃষ্টি করেছেন, নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন, ওই নবমণ্ডল ভূমণ্ডল যে স্রষ্টা সৃষ্টি করেছেন, ওই স্রষ্টার আইন দিয়ে সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, ব্যক্তি, পরিবার সব কিছু চলবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বিশ্ব নবীর আদর্শ আমরা চাই কি চাই না? আর চিল্লা বলো চাই কি চাই না? কারা কারা আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্ব নবীর আদর্শ চাই? দুই হাত জোরে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নবীর আদর্শ আছে যেখানে, বিশ্ব নবীর আদর্শ আছে যেখানে, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। বাংলাদেশ, বাংলাদেশ। দিন ইসলাম, দিন ইসলাম। এই দেশে আল্লাহর বিধান আমরা চাই কি চাই না? আরে চিল্লা বলো চাই কি চাই না? এই জন্য আমাদের সব সময় কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, নবী রাসূলদেরকে তোমাদের মধ্যে প্রেরণ করার পরও যদি তোমরা আমার বিধানকে অমান্য করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান
হাক্কাত আলাইহি দালালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের মধ্য থেকে কাউকে হেদায়েত দেই যারা আমার এই কোরআন পড়বে, আমার কোরআন ধরবে, আমার বিশ্বনবীর আদর্শ মানবে। ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি দালালা, আর এই চিরসত্য এই শাশ্বত বিধানকে যারা অস্বীকার করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পথভ্রষ্ট করে দেই। এই জন্য আমাদের মধ্যে বহু মুসলমান আছে, আমরা আমাদের বিধান মানতে চাই না, ইংরেজদের সেই বিধানকে আমরা খুব ভালোবাসি, আছে না নাই? আর চিল্লে বলে আছে না নাই? এই জন্য সেই বিধান আমাদের মানা যাবে না যেই বিধানের মধ্যে আমার রাসূলের আদর্শ থাকবে না। মানা যাবে? যাবে? আর চিল্লে বলে যাবে? মুসলমান তো এখন স্লোগান দেয় জয় বাংলা, আছে না নাই? আর চিল্লে বলে আছে না নাই? জয় বাংলা স্লোগান হতে পারে না, জয় আল্লাহর স্লোগান হবে, ঠিক কিনা? আর চিল্লে বলো ঠিক কিনা? বঙ্গবন্ধুর স্লোগান দেওয়া হয় কিন্তু বঙ্গবন্ধুর নয়, বন্ধু আল্লাহর স্লোগান দিতে হবে, ঠিক কিনা? বন্ধু আল্লাহর স্লোগান দেওয়া দরকার, আছে না নাই? এখন থেকে বঙ্গবন্ধুর দিন শেষ, আল্লাহ বন্ধুর বাংলাদেশ, ঠিক কিনা? বঙ্গবন্ধুর দিন শেষ, সবাই বলেন বঙ্গবন্ধুর, আল্লাহ বন্ধুর, আমাদের সবার বন্ধুকে, আর চিল্লা বলে বন্ধুকে। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে দুনিয়াতে যখন তুমি আসলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, আবার দুনিয়া থেকে চলে গেলে দুনিয়ার কোনো মানুষ তোমার বন্ধু হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনই তোমার বন্ধু হিসাবে কবরে থাকবে, ঠিক কিনা? এই জন্য বঙ্গবন্ধুর বাংলাদেশ নয়, এখন থেকে আল্লাহ বন্ধুর বাংলাদেশ, ঠিক কিনা? কারণ যেই বন্ধু আমাদের এই দেশে আমাদের জন্য কোরআন দিতে পারে না, কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে পারে না, ওই বন্ধু আমাদের বন্ধু হতে পারে না, ঠিক কিনা? আর জেনে বলো ঠিক কিনা? এই জন্য আমরা আজকে থেকে সবাই জবান খুলে বলতে হবে আল্লাহকে আমাদের বন্ধু বানাতে হবে। কাকে? আর চিল্লা বলো কাকে? ওই আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, যেই নবী রাসূলরা এক মহান সত্তার বিধানে দাওয়াত দিয়েছেন, তার নিজস্ব মন গড়া কারো কোনো বিধানের দাওয়াত দেন নাই, ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ আমার, ওই নবী রাসূলগণ দুনিয়াতে আসার পরে এক মহান স্রষ্টার যখন বিধানের দাওয়াত দিতে লাগলেন, ওই দুনিয়ার যেই জনপদে যেই নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, ওই জনপদবাসী যারা এই সকল লোকগুলো আল্লাহর নবীকে তারা মেনে নিতে চায় নাই, অসংখ্য অগণিত নবীদেরকে প্রাথমিক অবস্থায় তারা মেনে নেয় নাই, তাদের উপরে নির্যাতন নিপীড়ন ইসলাম রুল জারি করে দিয়েছে, ঠিক কিনা? নবীদের উপরে নির্যাতন করা হয়েছে কি হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরার নাম সূরাতুল আরাফ, অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 94, আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাবিয়্যিন ইল্লা আখাযনা আহলাহা বিল বাসাই ওয়াদ-দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, আমি এমন কোন রাসূল পাঠাই নাই, ওয়ামা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাবিয়্যিন, প্রতিটি জনপদের মধ্যে আমি রাসূলদেরকে প্রেরণ করেছি, ইল্লা আখাযনা আহলাহা, এবং ওই জনপদবাসী যারা এদেরকে মাঝে মাঝে আমি পরীক্ষা করার জন্য অসুস্থ করে দিয়েছি, দুর্বল করে দিয়েছি, ইল্লা আখাযনা আহলাহা বিল বাসাই ওয়াদ-দাররাই, এবং এদেরকে আমি অসহায় এবং মানুষ শয়তান আছে, এগুলাকে আমরা চিনি না, ঠিক কি না? এই মানুষ শয়তান চিনা দরকার, আছে না নাই? আর চিল্লা বলে আছে না নাই? এই মানুষ শয়তান চিনতে হলে আপনাকে কোনো দিকে যাওয়া লাগবে না, আপনি শুধু কোরআনের কাছে আসেন, এই কোরআন আপনাকে পথ দেখিয়ে দিবে, এই পথে গেলে এরা হলো মানুষ, আর এই পথে গেলে এরা হবে শয়তান, ঠিক কি না? আর চিল্লা বলো ঠিক কি না? শয়তান মানুষদেরকে যেমন ধোঁকা দেয়, মানুষ শয়তানও মানুষদেরকে ধোঁকা দেয়। যখন কোনো নির্বাচন আসে, নির্বাচন আসার পূর্বে এত সুন্দর সুন্দর নরম ভাষায় আপনাদের সাথে কথা বলবে, মনে হবে এর চাইতে ফেরেশতা জনিত মানুষ পৃথিবীতে আর নাই, আছে না নাই? কথা বলে আছে না নাই? কিন্তু যখন এই নির্বাচিত হয়ে যাবে, নির্বাচিত হওয়ার পরে
বিচার বিভাগ যখন সে শুরু করবে, যখন কোথাও গিয়ে আচার বিচার শুরু করবে, ওই মুহূর্তে সে আল্লাহর কোরআনের বিধানের দিকে আর তাকায় না, ওই মুহূর্তে বিশ্ব নবীর আদর্শের দিকে সে তাকায় না। ও চিন্তা করে ইংরেজরা কি দিয়ে বিচার করেছে ওই দিকে সে যায়, আর ওই বিচার যখন সমাজে করে সুরগুলো মুক্তি পেয়ে যায়, ঠিক কি না? ভালো মানুষগুলো সেখানে ফেঁসে যায়, আল্লাহর ওলিদেরকে জেল বন্দি করা হয়। আসতে বললেন, এই দেশে এই ধরনের ঘটনা ঘটে নাই? আসতে বলেন কেন? আল্লাহর ওলিদেরকে বন্দি করা হয়, নিষ্পাপ লোকগুলোকে ফাঁসিয়ে দেওয়া হয়, নিষ্পিত অবহেলিত লোকগুলোকে তারা আরো অবহেলিত রেখে দেয়। আর যেই লোকগুলো চুরি ডাকাতি সন্ত্রাসী মদের আড্ডাখানায় জুয়ার আড্ডাখানায় আছে, এই লোকগুলোর শক্তি দিন দিন আরো বেড়ে যায়, ঠিক কিনা? বুঝতে হবে ওই ধরনের মুখোশধারী লোক যেগুলো আছে, এই লোকগুলো হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের ভিতরে শয়তান। এরা কি? আরো চিল্লা বলো কি? এই শয়তানের পক্ষে আমরা থাকতে চাই না, আল্লাহর পক্ষে থাকতে চাই। কারা কারা আল্লাহর পক্ষে থাকতে চাই? দু হাত উঁচু করে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআনের বিধান আছে যেখানে, কোরআন সুন্নাহ থাকবে যেখানে, ইসলাম আছে যেখানে, আল্লাহর বিধান থাকবে যেখানে, মানুষের বিধান থাকবে যেখানে। আবার বলেন, মানুষের বিধান থাকবে যেখানে। হাত নামান। সবাই একমত? ভোট আসলে তো আর এই একমত থাকা যাবে না, কি বলেন? যাবে? মানুষ রূপী শয়তান যারা আছে, এদেরকে আমাদের সকলের দায়িত্ব হলো এদেরকে সমাজে উন্মোচন করে দেওয়া, সমাজের মধ্যে এদেরকে পরিচয় করে দেওয়া। এই লোকগুলো যখন তাদের কাছে কোনো ত্রাণ আসবে, ওরা মানুষের চেহারার দিকে তাকাবে, ও চিন্তা করবে এই লোকগুলো আমার দল করেছে কিনা, ঠিক কিনা? তখন তাকে একটু বেশি করে বাড়িয়ে দিবে, আর যখন দেখবে তার দলের নয়, তাকে আস্তে সরিয়ে দিবে, ঠিক কিনা? আর চিল্লা বলো ঠিক কিনা? ইসলাম বলেছে ধনীর অধিকার যা আছে, গরিবের অধিকার তা আছে একটি রাষ্ট্রের ভিতরে, ঠিক কিনা? ইসলাম বলেছে মেয়ে লোকের অধিকার এই অঞ্চলে যা আছে, আরেক অঞ্চলের মেয়ে লোকদের অধিকার তাই আছে, ঠিক কিনা? ইসলামে কোনো বৈষম্য নাই, কিন্তু আমাদের নেতা আমাদেরকে বৈষম্য করে আছে না নাই? যেই নেতাগুলো আমাদেরকে বৈষম্য করবে, বুঝতে হবে এরা মানুষ রূপী শয়তান। এটা আমার ভাষা না কোরআনের ভাষা? আর চিল্লে বলে আমার না কোরআনের? মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ পাক বলছেন ইন্নাহু লাকুম আদুম মুবিন। আমি এদেরকে তোমাদের মধ্যে স্পষ্ট করে দিয়েছি, নিঃসন্দেহ এরা তোমাদের বন্ধু নয়, এরা তোমাদের প্রকাশ্য দুশমন, ঠিক কি না? আল্লাহ বলছে এরা প্রকাশ্য দুশমন, কিন্তু আমরা এদেরকে বন্ধু হিসাবে মানি কি মানি না? দেখবেন সমাজে এখন যারা বিচার আচার করে, এই লোকগুলোর মধ্যে অধিকাংশই বেনামাজি। কথা বলেন, অধিকাংশই বেনামাজি, অধিকাংশই সুদের সাথে জড়িত আছে না নাই? আর নেতা যেখানে যায়, যেখানে যাবে, সেখানে কোথাও যদি কোনো সুন্দরী রূপসী কোনো মেয়েকে দেখে, সেখানে তার লালুস আছে না নাই? 100 সেঞ্চুরি করেছে ভার্সিটির ছেলে, আছে না নাই? কিন্তু এই ছেলেটা ওই ভার্সিটির ভিতরে বিপি হয়, ওই ভার্সিটির ভিতরে নেতা হয়, আছে না নাই? তাহলে এ তো মানুষ নয়, এ হচ্ছে মানুষ রূপে শয়তান। আর চিল্লা বলো মানুষ রূপে। এই শয়তানের পক্ষে আমরা আর থাকতে চাই না, চাই কিনা? আর চিল্লা বলো চাই কিনা? আমরা এই শয়তান দেশ থেকে বিতাড়িত হোক, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তাই করেছেন। এই শয়তানের পক্ষে আর কখনো আমাদেরকে থাকা যাবে? আমরা এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ নিতে হবে, দল মত নির্বিশেষে বাংলার মুসলমানদেরকে প্রতিজ্ঞা নিতে হবে। আমাদের দেশে যেহেতু 90% উপরে মুসলিম জাতি আছে, আমাদের নেতা হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কি না? আর আমাদের দেশের সংবিধান হবে কোরআন, ঠিক কি না? যারা এই কোরআন দিয়ে এই রাষ্ট্রকে পরিচালনা করবে না, যারা এই কোরআনকে বাদ দিয়ে এই রাষ্ট্রনায়ক হবে, আল্লাহ তাআলা তাদের
তাদেরকে এইভাবে স্বৈরাচার হিসাবে মানুষের সামনে প্রকাশ করে দিবে, ঠিক কি না? প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী রাসূলদেরকে প্রেরণ করার জন্য আরেকটি উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা তাদেরকে তার মাধ্যমে এই পৃথিবীর ভিতরে খলিফার দায়িত্ব দিবেন। কিসের দায়িত্ব? এই খলিফার দায়িত্ব চালাতে হলে দুটি জিনিস লাগবে, একটা হলো কোরআন, আরেকটা হলো লোহা। একটা হলো কোরআন, বলেন একটা হলো কোরআন, আবার বলেন একটা হলো কি, আরেকটা হলো লোহা। শব্দের অর্থ হলো তরবারি, লোহা শব্দের অর্থ হলো বল্লম, লোহা শব্দের অর্থ হলো বুলেট, ঠিক কিনা? যখনই কোনো অন্যায়কারী অন্যায় করবে, এই কোরআন থাকবে ডান হাতে আর তরবারি থাকবে বাম হাতে। এই কোরআনের বিচার অনুযায়ী ওই অন্যায়কারীর গর্দান ফেলে দেওয়া হবে, ঠিক কিনা? আরে চিল্লা বলো ঠিক কিনা? কিন্তু দেখা যায় আজকে আমাদের সমাজে অন্যায়কারী অন্যায় করলে তাকে সাদরে পুলিশেরা তুলে নিয়ে যায়, কিন্তু তার সেই বিচার হয় না। ওখান থেকে এসে সমাজের আরো বড় নেতা হয়, ঠিক কিনা? এই কথা বলে ঠিক কিনা? এই জন্য রাষ্ট্রকে যদি পরিচালিত করতে হয়, এই দেশের রাষ্ট্রকে যদি কোরআন দিয়ে পরিচালিত করতে হয়, আমরা বর্তমান সরকার যিনি আছেন ডক্টর ইউনূস সাহেব, ওনার কাছে আবদার জানাই, আমাদের হাতে আছে কোরআন, আপনার হাতে আছে লৌহা শক্তি, তার মানে হলো রাষ্ট্রীয় শক্তি, ঠিক কিনা? আপনার হাতে আছে রাষ্ট্রীয় শক্তি, আমরা চাই আপনি কোরআন দিয়ে দেশ পরিচালনা করেন, ঠিক কিনা? অন্যথায় আমাদের হাতে আছে কোরআন, আপনার সেই শক্তি আমাদের হাতে দিয়ে দিন, এই দেশটা ঠান্ডা করে দিবেন কে? এই জন্য কোরআনের বিধান আমরা চাই কি চাই না? আরো চিল্লা বলো চাই কি চাই না? এই কোরআনের আইন প্রতিষ্ঠা হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, এই পৃথিবীতে আমি নবী রাসূলদেরকে প্রেরণ করেছি সেই কিয়ামতের দিবসের আযাবের ভয় দেখানোর জন্য মানুষগুলোকে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরার নাম সূরাত ইব্রাহিম, অধ্যায় নম্বর 14, আয়াত নম্বর 44, কোরআনে কারীমের 13 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার শুরুর দিকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনযিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাবু ফায়াকুল, হে নবী আপনাকে আমি প্রেরণ করেছি সেই দিনের আযাবের ভয়াবহতা সম্পর্কে আপনি যেন মানুষদেরকে জানিয়ে দিন। ওই সময় ওই কিছু লোক থাকবে যারা বলবে, ফায়াকুলুল্লাযীনা যালামু, যারা এই দুনিয়ার মধ্যে মানুষের উপর জুলুম করেছে, মানুষের উপর নির্যাতন করেছে, মানুষের উপর নিপীড়ন চালাচ্ছে, মানুষের উপরে অত্যাচার করেছিল, এই লোকগুলো সেদিন বলবে, এদেরকে বলা হয় জালেম। ফায়াকুলুল্লাযীনা যালামু, এই জালেমরা সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, ও আল্লাহ আমাদেরকে সামান্য একটু সুযোগ দাও, আমাদেরকে সামান্য একটু সুযোগ দাও, আমাদেরকে পুনরাবার পৃথিবীতে পাঠাও। নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল, নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল, তোমার রাসূল যেই বিধান নিয়ে এসেছিল পৃথিবীতে, আমরা এখন থেকে সেই বিধান গ্রহণ করব। নুজিব মানে ডাকে সাড়া দেওয়া, নুজিব মানে ডাকে সাড়া দেওয়া, আমরা সেই বিধানের সাড়া দিব। নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল, সেই রাসূলের বিধানের ডাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে, তুমি তোমার পক্ষ থেকে যেই বিধান দিয়েছো সেই বিধানের সাড়া দিব। সেদিন কি আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দিবেন কিনা? আরো চিল্লা বলো দিবেন কিনা? যে জালিমগুলো মানুষের উপর জুলুম করেছে, আলেম ওলামাদের উপর অত্যাচার করেছে, আলেমগুলোকে দীর্ঘ 17 বছর পর্যন্ত ঘরে থাকতে দেয় নাই, আছে না নাই? আলেমরা ঘরে থাকতে পারে নাই, স্ত্রীদের কাছ থেকে দূরে ছিল, ছেলে সন্তানগুলোর কাছ থেকে দূরে ছিল, পাশের রাষ্ট্রে গিয়ে চলছিল। এই আলেমগুলোর উপরে যারা অত্যাচার করেছিল, ওই লোকগুলি আবার সেই দিন বলবে, ফায়াকুলুল্লাযীনা যালামু রাব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা আমাদেরকে একটু সুযোগ দাও। আল্লাহ বলছেন, না, তোমাকে আর সুযোগ দেওয়া হবে না, হবে নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল, যতই বলবে রাসূলের আদর্শকে দুনিয়া থেকে বাস্তবায়ন করবে, আর সুযোগ দেওয়া হবে না। আল্লাহ পাক বললেন, সেদিন তো তোমরা বলেছিলে, আওয়ালাম তাকুনু আকসামতুম মা লাকুম মিন যাওয়াল, আমাদের ক্ষমতা ঠেকায় কে?
সেদিন জালেমগুলো বলেছিল দুনিয়ার মধ্যে থাকা অবস্থায়, আল্লাহ পাক বলছেন জালেমরা দুনিয়া থাকা অবস্থায় কসম খেয়েছে, আওয়ালাম তাকুনু আকসামতুম, জালেমরা কসম খেয়ে বলছে আকসামতুম 42 সাল পর্যন্ত থাকবো, আমাদেরকে ঠেকায় কে? ঠিক কি না? আওয়ালাম তাকুনু আকসামতুম মা লাকুম মিন জাওয়াল, কে বলেছেন? আরো চিল্লে বলো কে? আল্লাহ তাআলা বলছেন এই লোকগুলো সেই দিনে দুনিয়ার মধ্যে মানুষদেরকে বলেছিল আমাদের যে ক্ষমতা আছে, আমাদের যে অহংকার আছে, এগুলা কেউ ঠেকাতে পারবে না। ঠিক কি না? আরো চিল্লে বলো ঠিক কি না? এই লোকগুলো মনে করেছিল সারা জীবন ক্ষমতা ধরে থাকবে। আল্লাহ কোরআনে বলছেন না, তোরা যতই কসম খেয়ে বলো না কেন, তোদের এই কসম থাকবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে ধ্বংস করবই করব। আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন বান্দারা শোনো, যদি তোমরা আমার সাথে এই ধরনের গাদ্দারি করো, এই জালেমদের মতো তোমাদেরও পরিণতি ভয়াবহ হবে, সাবধান হয়ে যাও। যুগে যুগে যত স্বৈরাচার এসেছিল, যত জালেম সম্প্রদায় দুনিয়াতে এসেছিল, কোন জালেম সম্প্রদায় টিকে থাকতে পারে না। ঠিক কি না? তোমাদের চাইতে আরো অনেক শক্তিশালী জালেম সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন কে? এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে প্রেরণ করার জন্য আরো একটি উদ্দেশ্য দিয়েছেন। সেই উদ্দেশ্যটা হলো কোরআনে কারীমের সূরার নাম সূরাতুন নাহাল, অধ্যায় নাম্বার 16, আয়াত নাম্বার 64। আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার শেষের দিকে বলেছেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো, আল্লাহর ইবাদত করো। আবার কোরআনে কারীমের সূরার নাম সূরাতুল মাইদা, কোরআনে কারীমের সূরা মাইদার 5 নম্বর অধ্যায়ে আল্লাহ পাক বললেন বান্দারে শোনো, আমি নবী রাসূলদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি কেন, ভালো করে শোনো। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি মানুষের মধ্যে আমার আহ্বানকে পৌঁছিয়ে দিন। ইয়া আইয়ুহার রাসূল কাকে বলেছেন? আবার বলেন কাকে? এখন কি রাসূল আছে? কিন্তু রাসূলের উত্তরসূরি আছে না নাই? যারা কোরআন থেকে কথা বলে এরা রাসূলের কথা বলে, ঠিক কি না? যারা হাদিস থেকে কথা বলে, কোরআন থেকে কথা বলে, এরা রাসূলের আদর্শের কথা বলে। কিন্তু আমরা তাদেরকে শত্রু মনে করি, দুশমন মনে করি, ঠিক কি না? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল আমি আপনাকে প্রেরণ করেছি আপনার মন মতো কথা বলার জন্য নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যে কিতাব আপনাকে আমি দিয়েছি ওই কিতাব দিয়ে আপনি মানুষদেরকে দাওয়াত দিন। ঠিক কি না? এখন আমরা অনেকে আছি দাওয়াত দেই, কোরআন বাদ, হাদিস বাদ, মন গড়া দাওয়াত আছে না নাই? মুরব্বী বলেছে, আছে না নাই? মুরব্বীর দাওয়াত দেওয়ার জন্য রাসূলকে পাঠানো হয় নাই ভাই। মাজারের দাওয়াত দেওয়ার জন্য রাসূলকে পৃথিবীতে পাঠানো হয় নাই। আমরা তো এখন দাওয়াত দিচ্ছি, সবাই দাওয়াত দিচ্ছি, কিন্তু এই দাওয়াত যদি কোরআন থেকে দেওয়া হয় এটাই হচ্ছে রাসূলের দাওয়াত, এইটাই হচ্ছে রাসূলের দাওয়াত। কোরআনের বাহিরে কেউ যদি দাওয়াত দেয়, হাদিসের বাহিরে কেউ যদি দাওয়াত দেয়, এটা রাসূলের দাওয়াত নয়, এটা তার পীরের দাওয়াত হবে, এটা তার দরবারের দাওয়াত হবে, এটা তার বাবার দাওয়াত হবে, রাসূলুল্লাহর দাওয়াত হবে না। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ তাআলা এখানে বলেছেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি কিন্তু দাওয়াত দিবেন বটে, এই জন্য আপনাকে প্রেরণ করেছি পৃথিবীতে, তবে আমি যেই কিতাব আপনার উপরে নাজিল করেছি এই কিতাব দিয়ে দাওয়াত দিতে হবে। এর বাহিরে আপনার নিজস্ব মন গড়া মন মতো কোনো কথা আপনি বলতে পারবেন? পারবে? বলেছেন রাসূল? কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শোনো, কোরআনে কারীমের সূরার নাম সূরাতুল আরাফ 3 নম্বর আয়াতে 8 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন থেকে আয়াতটি শুরু হয়েছে। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক
ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। ইত্তাবিউ তুমি অনুসরণ করো মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যেই কিতাব নাজিল করা হয়েছে ওই কিতাবের অনুসরণ তুমি করো। ওয়ালা তাত্তাবিউ অনুসরণ করো না মিন দুনিহি আউলিয়া, আমার আল্লাহকে বাদ দিয়ে মিন দুনিল্লাহ আই মিন দুনিল্লাহ, মিন দুনিহি মানে আই মিন দুনিল্লাহ, আমার আল্লাহর বিধানকে বাদ দিয়ে আমার আল্লাহকে বাদ দিয়ে তোমার আউলিয়াদের অনুসরণ তুমি করো না। তাহলে বোঝা যায় আউলিয়া মানে বন্ধু, আউলিয়া মানে মুরব্বী, আউলিয়া মানে নেতা, আউলিয়া মানে পথ প্রদর্শক। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? তাহলে যেই নেতারা কোরআন থেকে কথা বলবে না, কোরআনকে বাদ দিয়ে নিজস্ব মন গড়া কথা বলবে, এদেরকে বন্ধুরূপে বানানো যাবে না, এদের আনুগত্য করা যাবে না, এদের কথাও শোনা যাবে না। কথা কার? এদের কথা শোনা হারাম, ঠিক কি না? কারণ এরা তাদের নিজস্ব মন মতন কথা বলে, নিজস্ব মন গড়া রাষ্ট্র পরিচালনা করে, নিজস্ব মন গড়া সমাজ পরিচালনা করে, নিজস্ব মন গড়া বিচার বিভাগ তারা পরিচালনা করে। আছে না নাই? আর চিল্লে বলে আছে না নাই? এই বিচার বিভাগ সম্পর্কে কোরআনের ভিতরে আয়াত আছে না নাই? আর চিল্লে বলতে হবে আয়াত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শোনো, কোরআনে কারীমের সূরার নাম সূরাতুল মাইদা 5 নম্বর অধ্যায়ে আল্লাহ পাক বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যেই ব্যক্তি এই বিচার বিভাগ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে বাদ দিয়ে চালাবে, আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তি সরাসরি কাফের। সে কি? আবার অন্য আয়াতে বলা হয়েছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। যেই ব্যক্তি আমার হুকুমকে বাদ দিয়ে এই বিধানকে বাদ দিয়ে বিচার ফয়সালা করবে ওই ব্যক্তি হবে জালেম, ঠিক কি না? অন্য আয়াতে বলা হয়েছে ফাসিকুন। বৃক্ষ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তাদেরকে পরীক্ষা করেছি যেন এগুলোর মাধ্যমে ওরা সে আমার নবীকে আদর্শ হিসাবে মানে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যেন তারা মানে, বিনয়ে যেন তারা নম্র হতে পারে, বিনয়ে যেন হতে পারে, শিক্ষা গ্রহণ করতে যেন পারে। প্রত্যেক নবী রাসূলদেরকে যেই জনপদের ভিতরে পাঠানো হয়েছে ওই জনপদের লোকদের উপরে বিভিন্ন ধরনের বিপদ আল্লাহ তাআলা দিয়েছেন। কেন দিয়েছেন? ওরা যেন এই বিপদের মধ্যে পড়ে হলো এক মহান স্রষ্টাকে স্বীকার করে, এক মহান স্রষ্টার প্রেরিত রাসূলদেরকে আদর্শ নেতা হিসাবে যেন মেনে নেয়। এক মহান স্রষ্টার প্রেরিত রাসূলদেরকে আদর্শ হিসাবে যেন তারা মেনে নেয়। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন লাআল্লাকুম ইয়াতাদাররুন, তারা যেন বিনয় হতে পারে, তারা যেন নম্র হতে পারে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে মাঝে মাঝে এই ধরনের বিভিন্ন বিপদ মুসিবত দান করতাম। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে যত জায়গায় প্রেরণ করেছেন ওই জনপদবাসীরা প্রত্যেক নবী রাসূলদের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন তারা চালিয়েছে। এমন কোন জনপদ ছিল না যেই জনপদের লোকেরা নবী রাসূলদের উপরে অত্যাচার করে নাই। আছে? এমন কোন জনপদ ছিল না। ওই নবী রাসূলদের উত্তরসূরি হিসাবে আদৌ বাংলার প্রান্তর নয়, শুধু বিশ্বের যেই কোনো স্থানে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের দিকে যদি কোনো মানুষ আহ্বান করে, কোনো মানুষ যদি ডাকে, অবশ্যই ব্যক্তির উপরে এই সমাজের যারা শয়তানের অনুগত করে, শয়তানের বিধানকে বাস্তবায়ন করতে চায়, ধর্মনিরপেক্ষ মতবাদ যারা বাস্তবায়ন করতে চায়, সমাজতান্ত্রিকবাদ যারা বাস্তবায়ন করতে চায়, জাতীয়তাবাদ যারা বাস্তবায়ন করতে চায়, এই লোকগুলো ওই লোকগুলোর উপরে মাঝে মাঝে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালায় কি চালায় না? আর চিল্লা বলো চালায় কি চালায় না? এই জন্য ভাইয়েরা আমার বুঝতে হবে যেই সকল আলেম ওলামাদের উপরে অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, যেই সকল আলেমগুলাকে ফাঁসি দেওয়া হলো, যেই সকল আলেমগুলাকে জেল বন্দি করা হলো, এরা কারো কোনো দালালি করে না, এরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দালালি করে, ঠিক কি না?
আর যেই লোকগুলো সমাজের মধ্যে নিজেদেরকে সাজেছে, চোর বাটপার গুলোকে আশ্রয় দিয়েছে, বুঝতে হবে এরা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে বাস্তবায়ন করতে চায় না। এরা তাদের মুখ্য উদ্দেশ্য শয়তানের আইনকে বাস্তবায়ন করতে চায়, লেনিনের আইনকে বাস্তবায়ন করতে চায়। এই জন্য তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে গজব দিয়ে দেয়, ঠিক কি না? তাদের উপরে গজব আসে না নাই? আর চিল্লে বলে আসে না নাই? যখনই তাদের উপরে গজব আসে, এই লোকগুলো বলে আমরা ভালো হয়ে গেছি, মানুষের সামনে ভালো সেজে, কিন্তু এদের মনের খবর জানেন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, বান্দারে শোনো, তোমাদের মধ্যেই শুধু তোমাদের জাতিরাই নির্যাতিত হয় নাই, আমি যুগে যুগে যত রাসূল প্রেরণ করেছি প্রত্যেক নবী রাসূলরাই নির্যাতিত হয়েছে। কোরআনে কারিমের সূরার নাম সূরাতুজ যুখরুফ, অধ্যায় নম্বর 43, আয়াত নম্বর 6। আল্লাহ পাক বলেন, ওয়া কাম আরসালনা মিন নাবিয়্যিন ফিল আউয়ালিন, পৃথিবীর প্রথম অবস্থায় যত রাসূল প্রেরণ করেছি সকল রাসূলদের উপরে তারা অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এক এক করে মানুষদেরকে জানিয়ে দিচ্ছে, সাবধান, ভয় পাওয়া যাবে না, চিন্তা করা যাবে না, পিছপা হওয়া যাবে না। ইসলামকে বিজয় করতে হলে জীবন দিতে হবে, ইসলামকে বিজয় করতে হলে অর্থ দিতে হবে, পিছের দিকে যাওয়া যাবে না, ঠিক কি না? এই জন্য যতই অত্যাচার হোক, নির্যাতন হোক, ফাঁসির কাস্টে না হোক, কোন আলেম আদৌ তাদের সামনে মাথা নত করে নাই, করেছে? আর চিল্লে বলে করেছে কিনা? আজ বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, এই দেশ আগামীর দেশ হবে ইসলামের দেশ, ঠিক কিনা? আগামীর দেশ কিসের দেশ? আমরা সবাই চাই কি চাই না? কোন কোন যুবক চাই? আল্লাহকে দেখাও, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম আমরা এক হতে চাই কি চাই না? আমাদের সকলের প্রিয় মুফাসসির ডক্টর মিজানুর রহমান আজহারি আমাদের যে পেকুয়াতে মাহফিল গিয়েছিল, ওখানে শুধু 1 লক্ষ 2 লক্ষ মানুষ নয়, এক একজন মিডিয়া এক একভাবে বলেছে, প্রায় 15 থেকে 20 লক্ষের উপরে মানুষ সেখানে সমবেত হয়েছে। সবাই ঐক্যমত পোষণ করেছে, এদেশ আগামী দেশ, আগামীর দিন হবে ইসলামের দেশ। আমরা সবাই ভাই, আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব, কারো কোনো দ্বন্দ্ব থাকবে? ইসলাম যদি ক্ষমতায় আসে, এই দেশের মানুষের শান্তি নেমে আসবে। আর এই দেশের মানুষ যতদিন পরাধীন অবস্থায় থাকবে, শয়তানের গোলামি করবে, শয়তানের দাসত্ব করবে, ততদিন পর্যন্ত এই দেশে শান্তি আসবে? এই দেশের মানুষ 300 টাকায় পেঁয়াজ খেয়েছিল, খেয়ে নাই? কিন্তু এখন কত টাকা? মাত্র 50 টাকায় চলে এসেছে। তাহলে বোঝা যায়, স্বৈরাচার যতদিন থাকবে দেশে, ততদিন এদেশের মানুষের কোনো শান্তি হবে না। এটা আমার ভাষা না, কোরআনের ভাষা, ঠিক কিনা? ইসলাম মানুষের জান এবং মালের নিরাপত্তা দেয়, ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই জন্য আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূলদের আদর্শে অনুসরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, এই পৃথিবীর মধ্যে আমি যত নবী রাসূল প্রেরণ করেছি, প্রত্যেকের কাছে আমি কিতাব দিয়েছি। কি দিয়েছি? আবার বলেন। কোরআনে কারীমের সূরার নাম সূরাতুল বাকারা, অধ্যায় নম্বর 2, আয়াত নম্বর 87। আল্লাহ পাক বলেন, আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দিয়েছি। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বাদিহি বিররুসুল। আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দান করেছি এবং তারপরও যত রাসূল এসেছে প্রত্যেককে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছি। وآتينا عيسى ابن مريم وأيدناه بروح القدس। ঈসা ইবনে মারইয়াম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কিতাব কে দিয়েছেন? ইনজিল কিতাব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। তাদের নিজস্ব মন গড়া কোনো কথা তারা বলে নাই। তাদের নিজস্ব মন গড়া কোনো কথা বলেছে? আর চিল্লে বলে বলেছে?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার শোনো, আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইসতাকবারতুম ফাফারিকান কাযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আফাকুল্লামা জাআকুম রাসূলুম, আমি যখনই কোনো রাসূল আমার পক্ষ থেকে এসেছে তোমাদের মধ্যে, বিমা লা তাহওয়া আনফুসুকুম ইসতাকবারতুম, ওই জনপদের লোকেরা অহংকার বশত ওই সকল রাসূলদের উপরে অত্যাচার করেছিল। বিমা লা তাহওয়া আনফুসুকুম ইসতাকবারতুম, এদের মধ্যে কাউকে হত্যা করে ফেলেছে। ফাফারিকান কাযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন, আবার এদের ভিতরে কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে, রাসূলদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে। আজ সেই রাসূলের উত্তরসূরি যারা আছে এদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ আছে না নাই? আরে চিল্লায়ে বলা আছে না নাই? যখনই বিশ্ব নবীর আদর্শের কথা বলা হয়, কোরআন সুন্নাহর কথা বলা হয়, তখনই তাদেরকে রাজাকার বলে উপাধি দেওয়া হয়, আছে না নাই? তখনই এই লোকগুলোকে মিথ্যাচার বলে, জেনাখোর বলে, এদেরকে দর্শনকারী হিসাবে মামলা দেওয়া হয়েছে, হয় কি হয় না? অতিরঞ্জিত করার কারণে আল্লাহ তাআলা এই স্বৈরাচারদেরকে পতন করে দিয়েছে, ঠিক কি না? এই জন্য বুঝতে হবে কোরআনের বাণী সত্য না মিথ্যা। আর চিল্লে বলে সত্য না মিথ্যা। এই জন্য আমরা এই কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? আর চিল্লে বলে পক্ষে থাকতে চাই কি চাই না? এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের ঘটনাগুলো এইভাবেই দিয়েছেন। আল্লাহ তাআলা এদের ঘটনাগুলো থেকে মানব জাতি যেন শিক্ষা গ্রহণ করতে পারে। যুগে যুগে যত স্বৈরাচার এসেছে, যুগে যত আল্লাহ দ্রোহিতা এসেছে, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে লাঞ্ছিত বঞ্চিত করে দুর্বৃত করে দিয়েছে, ঠিক কি না? আল্লাহ পাক বলেন বান্দারে শোনা, কোরআনে কারীমের সূরার নাম সূরাতুন নিসা, অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 164। আল্লাহ পাক বলেন ওয়া রাসূলান ক্বাদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবল ওয়া রাসূলাল লাম নাকসুসহুম আলাইক ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আমি রাসূলদের সেই সকল ঘটনাবলী কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছি, তোমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। আর আমি সরাসরি কোনো মানুষের সাথে কথা বলি না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসার সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছি। মূসার সাথে আল্লাহ তাআলা কথা বলেছে। আল্লাহ তাআলা এই মূসার সাথে কথা বলে দুনিয়াবাসীকে শিক্ষা দিচ্ছেন যে, হে আমার উম্মতেরা শোনো, যদি তোমরা আল্লাহকে পেতে হয়, আমি আমার মন গড়া কোনো কথা বলি না, আল্লাহর পক্ষ থেকে যেই কিতাব এনেছি এই কিতাবকে তোমরা আঁকড়িয়ে ধরো, ঠিক কি না? এই জন্য আমাদের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে সর্বশেষ কোরআন নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? কিতাব নাজিল হয়েছে। যেই কিতাবের ভিতরে কোনো ভুল আছে? সন্দেহ আছে? আর চিল্লে আমরা সন্দেহ আছে? এই কিতাব শুধু আমরা নামাজের আইনে মানি, এই কিতাব আমরা সমাজের আইনে মানি না, এই কিতাব আমাদের বিচার বিভাগে মানি না, এই কিতাব আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর পরিষদে আমরা মানি না। মানি চিল্লে বলে মানি। এই জন্য এই কিতাব আমাদের সদা সর্বদা সব স্থানে থাকা দরকার আছে না নাই? আর চিল্লে বলে থাকা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শোনো, যদি তোমরা আমার এই কিতাবকে মানব, যদি তোমরা আমার এই কিতাবকে ধারণ করো, আমি তোমাদের মধ্যে এমন শান্তি এনে দিব যে শান্তি দুনিয়া বসে তোমরা সবাই শান্তিতে থাকতে পারিবে। আমরা সবাই শান্তিতে থাকতে চাই কি চাই না? আর চিল্লা বলে চাই কি চাই না? কারা কারা চাই? দু হাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শান্তি আছে যেখানে, শান্তি নাই যেখানে। হাত নামান। আমরা তো শান্তি চাই মুখে বলি, কিন্তু আমাদের কাজে কর্মে শান্তির আবহাওয়া আভাস প্রকাশ পাচ্ছে না, ঠিক কি না? যখন ভোট আসে, যেই লোকগুলো সমাজকে অশান্ত করে ফেলে ওই লোকগুলোকে আমরা ক্ষমতা নিয়ে বসাই, আছে না নাই? আমাদের এখন বিবেক খুলতে হবে।
আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। এই সমাজে যত জুলুমবাজ হবে, যারা জুলুম করবে মানুষের উপরে, মানুষের অধিকার হরণ করবে, এদের পরিণতি ভালো হয় না। কথা বলেন, এদের পরিণতি ভালো হয়? আপনারা দেখেছেন ভালো হয়েছে? যুগে যুগে এই ধরনের যত স্বৈরাচার ছেলে কারো পরিণতি ভালো হয় নাই। প্রত্যেকের ইতিহাস পড়লে দেখা যায় এদের পরিণতি সর্বশেষ খারাপ হয়েছে, ঠিক কিনা? এরপরও যদি আমরা না বুঝি তাহলে আমাদের পরা কপাল। আমাদের জন্য এর চাইতে শ্রেষ্ঠ কিতাব, এর চাইতে শ্রেষ্ঠ উপদেশ, এর চাইতে শ্রেষ্ঠ আর রসুল পৃথিবীতে আর আগমন করবে? আর চিল্লা বলে করবে কিনা? এই জন্য আমাদের এই রাসূলের আনুগত্য করার দরকার আছে না নাই? আর চিল্লা বলা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে, অশান্তময় পৃথিবীকে শান্তি করার জন্য প্রতিটি জনপদে যে যেই ভাষা জানে ওই ভাষা অনুযায়ী আল্লাহ তাআলা রসুলদেরকে প্রেরণ করেছেন। বিশ্বনবীকে আরব ভূখণ্ডে প্রেরণ করেছেন, ওই স্থানের লোকদের ভাষা হলো আরবি। এই জন্য কোরআনের ভাষাটাও আরবি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কিতাব নাজিল করা হলো ওইটা হলো সুরিয়ানি ভাষা। কি ভাষা? সুরিয়ানি ভাষা। ওই এলাকার লোকরা সুরিয়ানি ভাষায় কথা বলে, এই জন্য ওরা যেন বুঝতে পারে ওই ভাষা আল্লাহ তাআলা ওই কিতাব নাজিল করেছেন। তাহলে দেখা যায় আজ আমরা এই কিতাবের অর্থ বুঝার জন্য, তাফসীর বুঝার জন্য লক্ষ লক্ষ টাকা আল্লাহর দ্বীনের পথে ব্যয় করছি কি করি নাই? আর চিল্লা বলে করে কি করে না? তাহলে এই যে আমরা ব্যয় করছি কিছু বোঝার জন্য, কিন্তু এখানে আসার পরও যদি আমরা কিছু না বুঝে বাসায় চলে যাই তাহলে আমাদের এই সব আয়োজন কি ব্যর্থ না? কথা বলেন, আমাদের এই আয়োজন কি ব্যর্থ না সফল? আপনারা কি আয়োজনকে সফল করতে চান? আর চিল্লা বলে চান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল মহাশূন্য আকাশটাকে তৈরি করেছি, জমিনটাকে তৈরি করেছি, ওয়াখতিলাফু আলসিনাতিকুম, এবং তোমাদের মধ্যে বিভিন্ন ভাষার লোক তৈরি করেছি, ওয়া আলওয়ানিকুম, বর্ণ হিসাবে আমি তোমাদেরকে তৈরি করে দিয়েছি। ইন্না ফি যালিকা, নিশ্চয়ই এই নিদর্শনের ভিতরে দিয়ে আল্লাহ পাক গোটা বিশ্ববাসীর জন্য, গোটা বিশ্ববাসীর সাথে বিশ্ববাসীকে পরিচয় করে দিতে চান। সুবহানাল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলামিন। এরপরও যদি তোমরা না বুঝো, আল্লাহ তাআলা তোমাদেরকে সতর্ক করছেন কোরআনে কারীমের সূরার নাম সূরাতুল ইয়াসিন, অধ্যায় নম্বর 36, আয়াত নম্বর 60। আল্লাহ পাক বলেন, আলাম আখাযি ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। হে বনি আদম, আমি কি তোমাদেরকে বলি নাই আল্লাহ তা'বুদুশ শাইতান, খবরদার শয়তানের ইবাদত করো না, শয়তানের দাসত্ব করো না, শয়তানের গোলামি করো না। আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। এই শয়তান আমাদের বন্ধু না দুশমন? আর চিল্লা বলো, বন্ধু না দুশমন? এই জন্য সেই শয়তানের আদর্শ পালন করা যাবে? শয়তানের আদর্শ বলতে আমরা শুনে জিন, আমরা শয়তান বলতে শুধুমাত্র বুঝি জিন শয়তান, খান্নাস শয়তান। কি বলেন? শয়তান কয় ধরনের? কে বলতে পারবেন কয় ধরনের? কয় ধরনের? আলহামদুলিল্লাহ, 2 ধরনের। ওই যে একজন আলেম বলেছেন 2 ধরনের। আমরা এখানে সবাই কিন্তু অধিকাংশই মাগরিবের নামাজ পড়ে এসেছি। কেউ সুন্নত নামাজ পড়েছেন কুল আউযু বিরাব্বিন নাস দিয়ে, পড়েন নাই? কিন্তু এটার অর্থটা আপনারা বুঝেন না বিদায় আজকে একজনের উত্তর এসেছে শয়তান 2 ধরনের, আর বাকিরা সবাই স্টপ হয়ে আছে। শয়তান যে 2 ধরনের এটার দলিল আছে না নাই?
সবাই আমার সাথে পড়ুন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। আল্লাহ পাক গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, বান্দারে শোনো, শয়তান দুই প্রকার। এক প্রকারের শয়তান হলো মিনাল জিন্নাত, জিনদের ভিতরে। আরেক প্রকারের শয়তান হলো ওয়ান্নাস, মানুষের ভিতরে। আমরা শুধু জিন শয়তান থেকে বাঁচার জন্য আয়াতুল কুরসি পড়ি, আছে না নাই? আরো চিল্লে বলো, আছে না নাই? জিন শয়তান থেকে বাঁচার জন্য বাড়িঘর বহর করি, বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করি, হুজুরের কাছে বাচ্চাদেরকে নিয়ে যাই কোরআন থেকে ফু দিয়ে শয়তান দূর করার জন্য। কিন্তু আপনার ঘরে আমার ঘরে, আপনার সমাজে আমার সমাজে, আপনার রাষ্ট্রে আমার রাষ্ট্রে